দ্য জার টার্ন রাউন্ড। এবার জার সেদিকে ঘুরলেন অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কামিং রাউন্ড আউট অফ দ্য উড। আর দেখলেন দাড়িওয়ালা একটি লোক বন থেকে দৌড়ে বেরিয়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেন হিজ স্টোমাক। লোকটি তার পেটেতে একটি হাত দিয়ে বেরিয়ে আসছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম। আর সেই হাতের নিচে থেকে অঝরঝরে রক্ত ঝরে যাচ্ছে। হোয়েন হি রিচড দ্য জার। এবার সে যখন জারের কাছে পৌঁছালো, হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড। এবার সে মাটিতে অচেতন হয়ে পড়ে গেল। মর্নিং ফিবলি। এবং সে খুব ধীরে ধীরে খুব চাপা গলায় যন্ত্রণার আর্তনাদ করছিল বা যন্ত্রণায় কাতরাচ্ছিল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফ্যাসেন্ড দ্য ম্যানস ক্লোদিং। এবার সেই জার এবং সন্ন্যাসী দুজনে মিলে লোকটির কাপড় জামা খুলল। দেয়ার ওয়াজ লার্জ উন্ড ইন হিজ স্টোমাক। আর দেখলেন যে তাদের ওই লোকটির, সে দাড়িওয়ালা লোকটির পেটের মধ্যে একটি খুব বড় ক্ষত হয়েছে। দ্য জার ওয়াশড ইট। এবার রাজা সেই ক্ষতটাকে ভালো করে ধুয়ে দিলেন। অ্যান্ড অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড, যতটা সম্ভব ভালোভাবে তিনি পারতেন। অ্যান্ড ব্যান্ডেজড ইট, এবং এটাকে ব্যান্ডেজ করে দিলেন। উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল দিয়ে। অ্যান্ড উইথ আ টাওয়াল দ্য হারমিট হ্যাড, আর যে ওই সন্ন্যাসীর যে তোয়ালেটা ছিল সেই তোয়ালেটা দিয়েও। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং। কিন্তু সেখান থেকে রক্ত ঝরা কোনোভাবেই বন্ধ হলো না। দ্য জার আগেইন অ্যান্ড আগেইন রিমুভড দ্য ব্যান্ডেজ। বারবার জার সেই ব্যান্ডেজটাকে খুলছেন। সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যেটা সেই উষ্ণ রক্তে ভিজে যাচ্ছিল। অ্যান্ড ওয়াশড। এবার সেই ব্যান্ডেজটাকে বা সেই কানিটাকে বারবার ধুয়ে দিচ্ছেন। অ্যান্ড রিব্যান্ডেজড দ্য উন্ড, এবং বারবার সেই ক্ষতটাতে আবার পুনরায় ব্যান্ডেজ করে দিচ্ছেন। হোয়েন বা পট্টি দিয়ে দিচ্ছেন। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং। শেষ বেশ যখন তার এই রক্ত ঝরা বন্ধ হয়ে গেল, দ্য ম্যান রিভাইভড। লোকটা একটু ধাতে ফিরে এলো। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং সে একটু জল খাওয়ার কথা বলল। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার। এবার সেই জার বা রাজা পানীয় জল নিয়ে এলেন। অ্যান্ড গেভ ইট টু হিম, এবং তাকে জল খেতে দিলেন। মিনহুয়াইল, এর মাঝেই দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, আর চারিদিকটা শীতল হয়ে গেছে। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প। এবার সেই জার সন্ন্যাসীর সহায়তায় ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইন্টু দ্য হাট। তার কুটিরেতে বা সন্ন্যাসীর কুটিরেতে সেই আহত মানুষটিকে নিয়ে এলেন। অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং বিছানাতে তাকে শুইয়ে দিলেন। লাইং অন দ্য বেড, বিছানায় শোয়ানো মাত্রই দ্য ম্যান ক্লোজড হিজ আইস। সে তার চোখ বন্ধ করলো। অ্যান্ড ওয়াজ কোয়েট, এবং সে শান্ত হয়ে গেল বা সে শান্তিতে চোখ বন্ধ করে দিল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড। কিন্তু এই রাজা এতটাই ক্লান্ত ছিলেন ফর হিজ ওয়াক, তার এই দীর্ঘ সময় ধরে হেঁটে বনে আসার জন্য, দীর্ঘ বন পেরিয়ে সন্ন্যাসীর কাছে আসার জন্য। অ্যান্ড ফ্রম দ্য ওয়ার্ক হি হ্যাড ডান দ্যাট। আর এখানে এসে তিনি যে কাজ করেছেন সেই জন্য হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড। তিনি সেই কুটিরের চৌকাঠেতেই গুটিসুটি দিয়ে বসে পড়লেন। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, আর তিনি ঘুমিয়েও পড়লেন। সো সাউন্ডলি, এতটা গভীরভাবে তিনি ঘুমিয়ে গেলেন যে দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট। তিনি ছোট গ্রীষ্মের সারা রাতটা তিনি ঘুমিয়ে গেলেন। হোয়েন হি অ্যাওকড ইন দ্য মর্নিং, যখন তিনি সকালবেলায় ঘুম থেকে উঠলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার। তার অনেকটা সময় লেগে গেল এটা মনে করতে যে হোয়ার হি ওয়াজ, তিনি কোথায় আছেন। অ্যান্ড হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড। এই অদ্ভুত দাড়িওয়ালা মানুষটি কে, যে বিছানায় শুয়ে আছে। অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ। আর যে লোকটি ঝলমলের দৃষ্টিতে রাজার দিকে একভাবে তাকিয়ে আছে। ফরগিভ মি, ক্ষমা করবেন আমায়। সেড দ্য বিয়ার্ডেড ম্যান, সেই দাড়িওয়ালা লোকটি বলল। ইন আ উইক ভয়েস, দুর্বল স্বরে বলল। হোয়েন হি স দ্যাট, যখন সে দেখলো যে দ্য জার ওয়াজ অ্যাওয়েক, যখন দেখলো জার ঘুম থেকে উঠেছে। অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, এবং তার দিকে তাকিয়ে আছেন।
মানে যখন যার ঘুম থেকে সকালবেলায় উঠেছে, উঠে ওই চারিদিক তাকাতে তাকাতে যখন ওই বিছানাতে লোকটির দিকে দৃষ্টি পড়ল, ঠিক সেই সময় বিছানায় থাকা সেই দাড়িওয়ালা লোকটি রাজাকে বললেন, আমায় ক্ষমা করবেন। এবার রাজা বলছেন বা জার বলছেন, আই ডিডন্ট নো ইউ, আমি তো আপনাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ, তাছাড়া আপনাকে ক্ষমা করার মতো তো কিছু নেই। সেড দ্য জার, জার বললেন, ইউ ডু নট নো মি। এবার সেই লোকটি বলল যে আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি আপনার সেই শত্রু, হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে শপথ নিয়েছিল, সোর মানে শপথ নিয়েছিল আপনার থেকে প্রতিশোধ নেবে, বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি তার ভাইকে প্রাণদণ্ড দিয়েছিলেন, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তিটাকেও বাজেয়াপ্ত করেছিলেন। এখানে প্রতিজ্ঞা নিয়েছিল এই যে দাড়িওয়ালা লোকটাই, কিন্তু এখানে সে হিম বলছে, মাই বলছে না। কারণ হচ্ছে হিম বলতে কি, সেই সময় সে এক অন্য মানুষ ছিল, কারণ সে তার মধ্যে প্রতিশোধ স্পৃহা ছিল এবং সে তখন রাজাকে শত্রু মনে করত। আর আজ যে মানুষটি বিছানায় শুয়ে আছে, এ কমপ্লিটলি আলাদা, কারণ ওর মানসিকতা আর সেদিনকার মানসিকতা সম্পূর্ণ আলাদা। সেদিনে ছিল রাজার শত্রুও, কিন্তু আজ ও রাজাকে নিজের মিত্র মনে করেছে। সেই জন্য মানুষটা একটা হলেও আজ দুজনাকার মানসিকতা আলাদা, দুটো ভিন্ন মানসিকতার মানুষ। সেই জন্য তিনি এই লোকটা নিজেকে তখন হিমসেলফ বলছেন এখানে। আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানতাম যে আপনি সন্ন্যাসীর সাথে একাই দেখা করতে আসবেন। অ্যান্ড আই রিজলভ, সেই জন্য আমি মনস্থির করি, রিজলভ মানে ডিসাইড করা, আমি মনস্থির করেছিলাম, টু কিল ইউ অন ইয়োর ওয়ে ব্যাক, আপনার ফেরার পথে আমি আপনাকে হত্যা করব, এমনটা আমি মনস্থির করেছিলাম। বাট দ্য ডে পাস্ট, কিন্তু সারাদিন পেরিয়ে গেল। ইউ ডিড নট রিটার্ন, কিন্তু আপনি ফিরে এলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুস, সেই জন্য আমি আমার ডেরা থেকে, লুকানো ডেরা থেকে বেরিয়ে এলাম, টু ফাইন্ড ইউ, আপনার খোঁজে। অ্যাম্বুস মানে হচ্ছে কোনো শেল্টার, মানে হিডেন শেল্টার, কোনো লুকানো আশ্রয়। অ্যান্ড কেম আপন ইয়োর বডিগার্ড, এবং আপনার বডিগার্ডের সাথে, কেম আপন বলতে যেটা বাই চান্স বা আনলাকিলি দেখা হয়ে যাওয়া আর কি, সে বাই চান্স দেখা হয়ে যাওয়া, সে আপনার বডিগার্ডের সাথে আমার বাই চান্স হঠাৎ করে দেখা হয়ে গেল। অ্যান্ড দে রিকগনাইজড মি, তারা আমায় চিনে নিল। অ্যান্ড উন্ডেড মি, আমায় আহত করলো। আই এসকেপড ফ্রম দেম, আমি কোনোভাবে তাদের থেকে পালিয়ে গিয়েছিলাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, কিন্তু আমার মৃত্যু হয়ে যেত রক্ত ঝরে। এখানে ব্লেড বলতে রক্তপাত হয়ে, আমার রক্তপাত হয়ে মৃত্যু হতো। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি আপনি আমার এই ক্ষতে শুশ্রূষা না করতেন। আই উইশড টু কিল ইউ, আমার ইচ্ছা ছিল আমি আপনাকে হত্যা করব। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, কিন্তু সেই জায়গায় আপনি আমার প্রাণ বাঁচালেন। নাও, আর এখন, ইফ আই লিভ, আর এখন যদি আমি বেঁচে যাই, অ্যান্ড ইফ ইউ উইশড ইট, আর যদি আপনার ইচ্ছা থাকে, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার সবথেকে বিশ্বস্ত দাসের মতো বা সেবকের মতো আমি আপনার সেবা করব। অ্যান্ড উইল বিড মাই সানস, আমি আমার পুত্রদেরকে আদেশ দেব, বিড মানে আদেশ দেওয়া, আদেশ দেব, ডু দ্য সেম, একই কাজ করতে, মানে আপনার দাসত্ব করতে বা আপনার সেবা করতে। ফরগিভ মি, আমায় ক্ষমা করুন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, এই রাজা খুব আনন্দিত হলেন। টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, এত সহজভাবে তার শত্রুর সাথে মিত্রতার জন্য, মানে এত বড় শত্রু যে তার প্রাণ নিতে চেয়েছিল, তার সাথে কোনো যুদ্ধ ছাড়াই এত সহজেই সে বন্ধু হয়ে গেল, সেই জন্য রাজা খুব আনন্দিত হলেন। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং এই লোকটিকে বা তার শত্রুকে বন্ধু করে পেয়ে। অ্যান্ড হি নট অনলি ফরগিভ হিম, এ রাজা সেই লোকটিকে কেবল ক্ষমাই করলেন না, বাট সেড হি উড সেন্ড, এবং তিনি তাকে কথা দিলেন, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, তার শুশ্রূষার জন্য বা দেখভাল করার জন্য, অ্যাটেন্ড মানে দেখভাল করা, এখানে তার দেখভাল করার জন্য রাজা তার দাসেদের পাঠাবেন এবং তার ডাক্তারকে তার কাছে পাঠাবেন। অ্যান্ড প্রমিস টু রিস্টোর হিজ প্রপার্টি, এবং তিনি তাকে কথা দিলেন যে তিনি তার সম্পত্তিটাকেও তিনি ফিরিয়ে দেবেন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, সেই আহত মানুষটির থেকে তিনি বিদায় নিয়ে, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ,
এবার সেই জার বারান্দার দিকে বেরিয়ে এলেন অ্যান্ড লুক রাউন্ড ফর দ্য হারমিট, এবং চারিদিকে তাকালেন হারমিটের খোঁজে বা সেই সন্ন্যাসীর খোঁজে। বিফোর গোয়িং অ্যাওয়ে, সেখান থেকে চলে যাওয়ার আগে, হি উইস্ট বা সেই স্থান ছেড়ে যাওয়ার আগে, হি উইস্ট তার মনে ইচ্ছে ছিল ওয়ান্স মোর টু বেগ অ্যান্ড অ্যান্সার টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট। তিনি যে কালকে প্রশ্নগুলো করেছিলেন সেই প্রশ্নের উত্তর পেতে তার বা উত্তর চাওয়ার তার মনে ইচ্ছা হলো। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, এই সন্ন্যাসী ঘরের বাইরে ছিলেন। অন হিজ নিজ, তিনি হাঁটু গেড়ে বসেছিলেন। সোয়িং সিডস, এবং তিনি বীজ রোপণ করছিলেন। ইন দ্য বেডস, সেই বীজতলাতে। দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যে জমিটাকে এর আগের দিন তৈরি করা হয়েছিল বা জার এই জার মাটি খুঁড়েছিলেন জমিটার। দ্য জার ট্রচড হিম, এবার রাজা সন্ন্যাসীর কাছে এলেন অ্যান্ড সেটার বললেন, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোশ্চেন্স, আমি আমার প্রশ্নের উত্তর আপনার কাছে ভিক্ষা চাইছি। ওয়াইজ ম্যান, হে জ্ঞানী মানব, তাহলে তিনি রাজা বললেন যে, হে জ্ঞানী পুরুষ, আমি আপনার কাছ থেকে শেষবারের মতো উত্তরের আশা করছি। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, আপনি এর মধ্যেই উত্তরগুলো পেয়ে গেছেন। সেড দ্য হারমিট, সন্ন্যাসী বললেন। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, সেই পাতলা পাগুলোর ওপর ভর দিয়ে। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, এবং রাজার দিকে তিনি তাকালেন। হু স্টুড বিফোর হিম, যে রাজা তার সামনে তখন দাঁড়িয়েছিল। হাউ অ্যান্সার্ড, কিভাবে উত্তর দিলেন। হোয়াট ডু ইউ মিন, আপনি কি বলতে চাইছেন। আস্ক দ্য জার, জিজ্ঞাসা করলেন। ডু ইউ নট সি, আপনি কি দেখতে পেলেন না। রিপ্লাইড দ্য হারমিট বা সন্ন্যাসী বললেন। ইফ ইউ হ্যাড নট পিটিড অন মাই উইকনেস ইয়েস্টারডে, আপনি যদি আমার দুর্বলতার প্রতি আপনি সহানুভূতি না দেখাতেন বা করুণা না দেখাতেন, অ্যান্ড হ্যাড নট ডাগ দিস বেডস ফর মি, আমার জন্য এই জমিটা মাটি খুঁড়ে প্রস্তুত না করতেন, বাট হ্যাড ইউ গন ইয়োর ওয়ে, আর তা না করে যদি আপনি আপনার বাড়ির পথে ফিরে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, এই মানুষটা নিশ্চিতভাবে আপনাকে আক্রমণ করত। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, আপনি নিশ্চিতভাবে অনুশোচনা করতেন। রিপেন্ট করতে অনুশোচনা করতেন। অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আমার সাথে এখানে না থাকার জন্য। তাহলে এখানে সন্ন্যাসী বললেন, যদি আপনি আমার এই অসহায় অবস্থা দেখে, যে আমি মাটি খুঁড়তে পারছি না, কষ্ট করে মাটি খুঁড়ছি, এটা দেখে যদি আপনি না থেকে আপনি চলে যেতেন, তাহলে কি করতেন, তাহলে ওই লোকটা রাস্তায় আপনাকে আহত করতো, বা হয়তো আপনি প্রাণেও মারা যেতেন, বা হয়তো প্রাণে বেঁচে থাকলেও আপনি মনে মনে অনুশোচনা করতেন বাড়ি ফিরে। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ, তাই সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল, হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস, যখন আপনি আমার এই জমিটা খুঁড়ছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, আর আমি ছিলাম আপনার কাছে সে সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড টু ডু মি গুড, আর আমার জন্য ভালো কাজ করাটা, ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এটাই ছিল আপনার সেই সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস, এরপর, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, এরপর সেই লোকটা যখন বন থেকে দৌড়ে এলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ, আর সেই সময় সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল, হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, যে সময় আপনি ওই লোকটার দেখভাল করলেন বা শুশ্রূষা করলেন। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, কারণ আপনি যদি ওর ক্ষতটাতে ব্যান্ডেজ না করতেন বা শুশ্রূষা না করতেন, হি উড হ্যাভ ডায়েড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, ওই লোকটি তাহলে নিশ্চিতভাবে মারা যেত আপনার সাথে বন্ধুত্ব বা শান্তি স্থাপন না করে বা বন্ধুত্ব স্থাপন না করে। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, ওই লোকটাই ছিল আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, আর ওর জন্য আপনি যা কিছু করেছিলেন, ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, সেটাই ছিল আপনার সে সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে মনে রাখবেন, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট নাও, তাহলে এটা সবসময় মনে রাখবেন, সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো এখন বা বর্তমানটা। তাহলে সন্ন্যাসী বললেন,
যে সবসময় মাথায় রাখবেন যে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো এই বর্তমান। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ সময়। বিকজ ইট ইজ দ্য অনলি টাইম, এটাই হলো কেবলমাত্র সেই সময় হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যে সময় আমরা যে কোনো কাজ করার আমাদের মনে সামর্থ্য থাকে বা যে কোনো কাজ সম্পাদন আমরা করতে পারি। দ্য মোস্ট নেসেসারি পারসন ইজ দ্য ওয়ান, সবথেকে প্রয়োজনীয় ব্যক্তি হলো সেই লোকটা উইথ হুম ইউ আর, আপনি যার সাথে সেই সময় আছেন বা আপনি যার সাথে যখন থাকবেন সেই লোকটাই আপনার কাছে সবথেকে প্রয়োজনীয় ব্যক্তি। ফর নো ম্যান ক্যান নোস, কারণ কোনো মানুষই জানে না হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনি ওয়ান এলস, যে সে আর কখনো অন্য সময় অন্য কারোর সাথে দেখা করবে বা কথা বলবে, এর নিশ্চয়তা কেউ দিতে পারে না। মানে এখানে যার বলছেন যে ব্যক্তিটার সাথে বর্তমানে এখন আছেন সেই ব্যক্তিটাকেই সবথেকে গুরুত্বপূর্ণ ভাববেন, কারণ পরবর্তীকালে আপনি এর সাথে দেখা পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, আর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড, আর আপনার সামনে যে থাকবে তার ভালো করাটাই হলো আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তার মানে যদি কোনো আপনার কাছে কোনো প্রজা বা কোনো কোনো মানুষ কোনো কাজ নিয়ে আসে বা কোনো সমস্যা নিয়ে আসে, সেটার সমাধান দেওয়াটাই হচ্ছে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। বিকজ ফর দ্যাট পারপাস, এই উদ্দেশ্যেই অ্যালোন ওয়াজ মেন সেন্ট ইনটু দিস লাইফ, একমাত্র মানুষকেই ভগবান মানব জীবনে পাঠিয়েছে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।